আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার গল্প স্বল্প ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কাকচি মাছের চচ্চড়ি করে দেখাবো। কাকচি মাছের চচ্চড়ি পারে না এমন কেউ না, বাট আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। যেহেতু পেঁয়াজের দাম এখন অনেক বেশি, সো একটু শুধু কাকচি মাছ তো রান্না করা যাবে না। তো কি করছি, একটু পেঁয়াজের মতো করে আলু কুচি কুচি করে নিয়েছি। আলু কুচি কুচি করে নিয়ে ওর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, তারপর একটু হলুদ, মরিচ, কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারলে তো এটা আরও বেশি মজা লাগে। আলুটা খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, মাখানোর মধ্যে কিন্তু এই রান্নাটার স্বাদ। আমি খুব ভালো করে এটা চটকিয়ে রান্না করে নিয়ে কাকচি মাছগুলো উপর দিয়ে দিলাম। এটা তো জানেনই, এভাবে দিলে পারে মাছগুলো তো ভাজা লাগে না দিলে। এরপরে আমি তেল দিয়ে দিলাম, কারণ আমি তেল দিয়ে মাখাইনি। এরপরে আমি একটু গরম পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে ঢেকে দিলাম। এবার আমি চুলাটা ধরিয়ে দিলাম, এবার রান্না হতে থাকুক। কিছু একটা টমেটো কেটে নিয়েছি, কিছু ধনিয়ার পাতা কেটে নিয়েছি, ওটা রেখে দিয়েছি, ওটা পরে দেব। দেখেন, কাকচি মাছের চচ্চড়ি কিন্তু আমার শেষের দিকে, রান্নাটা হইতে কিন্তু বেশি সময় লাগে না। দেখেছেন, ফুটে ওঠা মাত্রই আমি টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতেও সময় লাগবে না। টমেটোগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এবার আমি লবণটা চেখে দেখছি লবণটা হয়েছে কিনা, না আরও কিছু লবণ লাগবে দেখি আমি লবণটা দিয়ে দিলাম। এরপরে আমি ধনিয়ার পাতাটা দিয়ে দেব। ধনিয়ার পাতাটা দিয়ে এটাকে আমি পানিটা একদম শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নেওয়া হওয়ার পরে মাছটা কিন্তু আমার রান্না হওয়া শেষের দিকে, যেহেতু ধনিয়ার পাতা দিয়েছি, রসটা শুকিয়ে আসলে আমি শেষে একটু সরিষার তেল দিয়ে দেব। সরিষার কাঁচা গন্ধটা খুব ভালো লাগে, তাই সরিষার তেল। রান্না আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।